বিবাহিত মহিলাদের ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে সেটা হলো এইখানে পিতা অবলিক দিয়ে অভিভাবকের নাম, তাহলে এখানে কার নাম হবে? এখানে 2025-এর আইডেন্টি প্রুফে আপনার দেখবেন ওখানে অভিভাবকের নাম আপনার স্বামীর নাম আছে, সেই জন্য এখানে স্বামীর নাম হবে। আর 2002-এর লিস্ট অনুযায়ী এখানে আপনার বাবার নাম হবে। মহিলাদের এখানে বাবার নাম হবে, তারপরে বাবার ডেট ডিটেলস এখানে এপিক নাম্বার দেবেন, আত্মীয়র নাম আপনার বাবার নাম হবে। আর এই ব্র্যাকেটে পাশে আপনি ঠাকুরদা লিখে দেবেন, যেহেতু আপনার বাবার বাবা হলো ঠাকুরদা, তাহলে ব্র্যাকেটে ওখানে ঠাকুরদা লিখে দেবেন। আরেকটা প্রশ্ন হলো যে এই 2025-এ এই এখানে ফিল আপ হবে, যেহেতু 2025-এর বাবার নাম অনুযায়ী এখানে বাবার নাম হবে না নিজের আইডেন্টি প্রুফে যে বাবার নামটা আছে সেই নামটাই হবে। এখানে আপনার এই যে 2025-এ আপনার যে আইডেন্টি প্রুফ আছে সেই অনুযায়ী আপনার বাবার নাম হবে। আপনার বাবার আইডেন্টি প্রুফে কী আছে সেটা দেখার দরকার নেই, আপনার 2025-এর আইডেন্টি প্রুফে যে নামটি আছে সেই নামটি এখানে হবে। অনেকেই জিজ্ঞাসা করেছে যে ফর্মটি ইংরেজিতে ফিল আপ হবে না বাংলাতে হবে। পূর্বের ভিডিওতে আমি বলেছি বাংলাতেই হবে। আর এখানে যে ডিজিটগুলো আছে সেই ডিজিটগুলো ইংরেজিতে হবে, যেমন এই 177 এই ডিজিটগুলো আছে সেগুলো কিন্তু ইংরেজিতে হবে। তাছাড়া ফর্ম বাংলাতে ফিল আপ হবে।